ওগো নবীজি, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু আপনাকে সালাম দিলাই, নবী গো আপনার আহাল পরিবার আসহাব সবাইরে সালাম দিলাম। আল্লাহ নবী ডাক দেওয়ালেন, প্রভু গো, আপনি মনে করেছেন 7 আসমান পাড়ি দিয়া মনে হয় আমি আমার উম্মতকে ভুলে যাব? আল্লাহ ডাক দেয়, কয় ওগো নবীজি, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম যে 7 আসমান পাড়ি দিয়া নিয়ে আপনি উম্মতদেরকে ভুলে যান। ওগো নবীজি, না না না, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন, রহমতের কান্ডারি, উম্মতের কান্ডারি বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি টেনশন করবেন না নবী গো, উম্মতের জন্য কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ পূর্বে ছিলাম, এখনো আছি। নবী গো, আমি আল্লাহ সর্ব আলোতে আপনার নবীজির উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو يا من مسكن حوالي الكعبة مر مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اور یا مدینر مٹھی তুমি তে বড় ভাগ্যবান, তোমার মাঝে শুয়ে আছেন আমরার নবী দু জাহান। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله সবাই বলে لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সে মহামনিব রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে পৃথিবীর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, জুমার নামাজের নিয়তে জুমার নামাজের পূর্বক্ষণে
কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন, সেজন্য সেই মহামনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে শুনে একবার কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের সাগরে ডুবায় রেখেছেন। কিসের সাগরে? নিয়ামতের সাগরে ডুবায় রেখেছেন। সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের করে বানাইছেন। কার করে? মুসলমানের করে। আচ্ছা, আমরা কি চেয়েছিলাম দুনিয়াতে আসার আগে যে আল্লাহ আমাকে মুসলমানের করে বানাবেন? চাই নাই। আমার মতন আপনার মতন কত মানুষ বেঈমানের ঘরে জন্ম নিয়েছে। তাহলে যে আল্লাহর কাছে আমি চাই নাই মুসলমানের ঘরে সৃষ্টি করার জন্য, আল্লাহ তাআলা আমারে মায়া কইরা দয়া কইরা নিয়ামতের সাগরে ডুবাইয়া আমারে কার ঘরে বানাইলেন? মুসলমানের ঘরে জন্ম দিলেন। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তা নয়, আমার মতন পূর্বেকার অনেক মুসলমান ছিল, কিন্তু আমারে আপনারে মুসলমান তো বানাইলেই নেই, এমন একজন নবীর উম্মত বানায়া পাঠাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত আক্ষেপ করেছিল। আমরা কি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমারে আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠায়েন? এই কথা কি আল্লাহর কাছে বলছিলাম? কি বলেন? কেউ বলেছিলেন? বলি নাই। কিন্তু মায়া কইরা আল্লাহ তাআলা কার করে কে কার নবীর কোন নবীর উম্মত বানাইলেন? আখিরি জামানার নবীর উম্মত। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তেলাওয়াতের আমরা আলোচনা তাফসীর বছরের শুরু লগ্নে করেছিলাম। তবে তাফসীর করেছিলাম একদিকে, আরেকটা তাফসীর অন্যদিকে রয়ে গিয়েছিল। বলেছিলাম যে পরবর্তীতে যদি সময় হয় এই তাফসীরটা করব। এর ফাঁকে আমাদের কিয়ামতের আলোচনা ঢুকে গিয়েছিল, যার কারণে এর সুযোগ হয় নাই। কিয়ামতের পরে রমজান এসে গিয়েছিল, এরপরে আর সুযোগ হয় নাই। তো আজকে সুযোগ পাইছি বিদায় এই আলোচনাটা করবার। এমন হতে পারে আগামী জুমা থেকে আমাদের সামনে মাস আসতেছে, জিলকদ, জিলহজ, হজ আর কুরবানি সংক্রান্ত মাস। আগামী সপ্তাহ থেকে আমাদের কি এই ধারাবাহিক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা চলবে হজ আর কুরবানি সংক্রান্ত বিষয়। তো এই আয়াতে পড়েছিলাম অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যে রসুলের এতাআত করতে হবে, আল্লাহ তাআলার এতাআত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। তো আমরা এবার আসি, যেই নবীর কথা আমরা মানব, যেই নবীর এতাআত আমরা করব, তো এই নবী আমাদেরকে কতটুকু ভালোবাসেন, জেল লাগে আমি ভালোবাসা দিব, হে আমারে কতটুকু ভালোবাসে এটাও তো বোঝার দরকার আছে না নাই? উনিরে যে আমি ভালোবাসতাম, ওনার এতাআত করতাম, অনুকরণ করতাম, উনি আমার জন্য কি করেছেন বা কি করবেন বা কি করতেছেন এটা জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীরে শ্রেষ্ঠ নবী বানায় পাঠাইলেন। আল্লাহ তাআলা নবীরে বানাইলেন সমস্ত নবীর আগে, কিন্তু দুনিয়ার জগতে পাঠাইলেন সবার শেষে। সবার শেষে কেন পাঠাইলেন? এটা নবীজির মর্যাদা দিয়েছেন। কিসের মর্যাদা? নবীজির মর্যাদা। আমার নবী আপনার নবীর আল্লাহ তাআলা যখন বানাইলেন, সৃষ্টি করলেন, তখন আদম হাওয়া কি কাদামাটিতে গড়াগড়ি করেন। যখন আদম হাওয়া কাদামাটিতে গড়াগড়ি করেন, তখনও আমার নবী কি সৃষ্টি, আমার নবী সৃষ্টি হয়ে গেছে। তো আসলেন পরে দেখবেন তো আমরা নৌকা দিয়ে যখন পার হয়, যেই লোকে কি নৌকাতে আগে ওঠে আর যে পরে উঠে, নামার বেলায় কে আগে নামে? যে পরে উঠে সে আগে নামে, আর যে আগে উঠে সে কি পরে নামতে হয়। তো সমস্ত নবীরা তারা নবুয়তের নৌকায় উঠছেন আগে, আর আমার নবী নবুয়তের নৌকায় উঠছেন পরে।
কিন্তু নামার বেলায়, জান্নাতে যাওয়ার বেলায় আমার নবীর আগে কোনো নবী যাইতে পারবেন না। সমস্ত নবীরা নামবেন পরে, আর সবার আগে জান্নাতে যাবেন কে? আমার আপনার নবী। তাহলে এই নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছি। তাহলে নবী আমরার লাগে কি করেন? নবীজি দুনিয়া থাকতেও আমাদের জন্য কাঁদছেন, মরার পরে জিন্দা অবস্থায় রওজা আথেরে নবী এখনও আমাদের জন্য কাঁদতেছেন, হাসরের ময়দানও কি আমাদের জন্য কাঁদবেন। নবীজি আমাদেরকে বলেন নাই, বলবেনও না। রসুল 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হয়ে যখন কোথায় সাক্ষাতে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, তখনও নবী আমাদেরকে কি করেন নাই? বলেন নাই। নবী 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেলেন, আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। নবী সালামের জবাব দেয় না। কি দেয় না? আল্লাহ ডাক দেয়, কয় গো নবীজি, আপনি কেন সালামের জবাব দেন না? আল্লাহ নবী ডাক দেন, প্রভু গো, আপনি তো একমাত্র আমি নবীকে সালাম দিলেন, আমার উম্মতদেরকে তো সালাম দেন নাই। যেই পর্যন্ত আমি নবীর উম্মতদেরকে সালাম দিবেন না, আমি বিশ্ব নবীর সালামের জবাব দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, কয় গো নবীজি, এবার আপনার উম্মত সহকারে আমি সালাম দেব। আল্লাহ পরবর্তীতে সালাম দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো নবীজি, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু আপনাকে সালাম দেই নাই, নবী গো, আপনার আহাল পরিবার আসহাব সবাইরে সালাম দিলাম। আপনার নবীর সমস্ত উম্মতকে আমি আল্লাহ সালাম দিলাম। আল্লাহ নবী ডাক দেওয়ালেন, প্রভু গো, আপনি মনে করেছেন 7 আসমান পাড়ি দিয়া মনে হয় আমি আমার উম্মতকে ভুলে যাব? আল্লাহ ডাক দেয়, কয় গো নবীজি, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম যে 7 আসমান পাড়ি দিয়া নিয়ে আপনি উম্মতদেরকে ভুলে যান। ও গো নবীজি, না না না, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন, রহমতের কান্ডারি, উম্মতের কান্ডারি বিশ্ব নবী। যে আপনি 7 আসমান পাড়ি দিয়ে এসো কি উম্মতকে বলেননি? সন্তান মাকে বলতে পারে, মা সন্তানকে বলে নাই। উম্মত নবীকে বলতে পারে, কিন্তু নবী কোনোদিন উম্মতকে বলবেন না। নবী কি কোনোদিন উম্মতকে বলবেন না। আমার আপনার নবী বিশ্ব নবী খালি উম্মত উম্মত বলে কাঁদতেন। হায় আমার উম্মতের কি হবে? নবীজি উম্মতের জন্য এমনভাবে কান্না করেছেন, আল্লাহ নবীজির উম্মতের কান্না দেখা সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছে। কি নাজিল করলেন? কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি টেনশন করবেন না নবী গো, উম্মতের জন্য কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ পূর্বে ছিলাম, এখনো আছি। নবী গো, আমি আল্লাহ সর্ব আলোতে আপনার নবীজির উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। ও নবী, উম্মতের জন্য আপনার কাঁদতে হবে না। কার কান্নার উসিলায় আল্লাহ জিম্মাদারি নিলেন? বলেন, কার কান্নার উসিলায়? নবীজির কান্নার উসিলায় আল্লাহ আমাদের জিম্মাদারি নিলেন, যে নবী আপনি কাঁদবেন না, এই উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিলাম। আর আজকে এই নবীরে
কেমন মহব্বত আমরা করি। নবীর সুন্নত দাড়িটা রাখতে পারি না, মাথা থেকে না পা পর্যন্ত সুন্নতের কোনো দেখা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন কান্ডারি নবী ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরু মুবারকে একদিন, আয়েশার উরু মুবারকে আল্লাহ নবী শুয়ে আছেন। আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি কি আল্লাহর কাছে আমার জন্য হাত তুলে একটু দোয়া করবেন? নবী বলেন, কিসের দোয়া? আয়েশা বলেন, নবী গো, আমি আয়েশার বড় ভয় হয় এই অন্ধকার কবর, যে কবরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, অন্ধকার কবর, এই কবরে আমি আয়েশা একা থাকবো। নবী আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কি আল্লাহর কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া করবেননি? নবীজি শোয়া থেকে ওইটা বৈশা গেলেন, দুইটা হাত উঠায় আয়েশার জন্য দোয়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে দোয়া করছেন? নবীজি দোয়া করছেন। আল্লাহ নবী ডাক ডাকায়, প্রভু, আমার বিবি আয়েশা কবরের জগতে ভয় পায়, কবরে যাইতে বড় ভয় পাইতেছে। আল্লাহ আয়েশার জন্য দোয়া করলাম, আয়েশারে আপনি কবরের জগতের শান্তিতে রাখেন, আয়েশারে কবরের জগতে কোনো অশান্তি দিয়েন না, আয়েশার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন। এইভাবে আল্লাহ নবী দোয়া করেন। আর আয়েশার যখন দোয়াগুলো শুনেন, দোয়া শেষ হতে না হতেই আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা হাসতে হাসতে জমিনে পড়ে গেলে। নবী দোয়া শেষ করে, আয়েশা, আমি তোমার জন্য দোয়া করি কবরের আযাব যেন তোমার মাফ হয়ে যায়, কবরে আল্লাহ শান্তিতে রাখেন, তুমি দিয়ে হাসো। বিষয়টা কেমন বোঝা যায় না? যে তার জন্য আমি দোয়া করি, তা আমিন আমিন বলবো, কাঁদবো, কিন্তু দেখা যায় কি করে, হাসে। নবী বলতেছেন, আয়েশা, কাজটা কিন্তু ঠিক করো নাই। আয়েশা কয়, 100 বার ঠিক করছি। স্বামী স্ত্রীর সম্পর্ক তো না, আমি আপনি ব্যবহার করতে পারবো? স্বামী স্ত্রীর সম্পর্ক। আয়েশা কয়, 100 বার ঠিক করছি। কয়, কিভাবে ঠিক করছো? আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি বিশ্ব নবী আমার জন্য দোয়া করেছেন। যেই নবীর সম্মান, যেই নবীর মর্যাদা কার পরে? কার পরে? যেই নবীর সম্মান মর্যাদা আল্লাহর পরে। যেই নবী দোয়া করলে পরে আল্লাহ কোনোদিন দোয়াকে বিতা দেন নাই। নবী দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। ওই নবী আমি আয়েশার জন্য দোয়া করেছেন। আমি আয়েশা আনন্দে চিত্তে হাসতে আরম্ভ করলাম। আল্লাহ নবী ডাক ডাক, আয়েশা, আমি তো শুধুমাত্র আজকেই তোমার লাগি এমন দোয়া করছি। আয়েশা বলেন, নবী গো, আমি আজকে যেই পরিমাণে আসলাম জন্ম থেকে নিয়ে আজ জীবনে কোনোদিন আমি আয়েশা এত পরিমাণে হাসি নাই। নবী ডাক ডাক, আয়েশা, আজকে শুধুমাত্র দোয়া করার কারণে যদি এমনভাবে আসো, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি বিশ্ব নবী আমার গুনাহগার উম্মতের জন্য দৈনিক 5 বার কান্না করি। ও আয়েশা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্না করে তা নয়, আমি বিশ্ব নবীকে আল্লাহ মহান আল্লাহ একটা নামাজ দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ। আমি বিশ্ব নবী যখন তাহাজ্জুদের নামাজের দাঁড়াইয়া যায়, দীর্ঘক্ষণ সেজদায় পড়িয়া সেজদার মধ্যে তাইকাও আমি বিশ্ব নবী উম্মতকে বলি নাই, উম্মতের জন্য আমি তাহাজ্জুদের নামাজেও উম্মতের জন্য কান্দি। কার জন্য কান্দেন?
আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নবীজিকে আয়েশাকে নবী বলতেছেন, আয়েশা রে, আমার তো মনে বড় ভয় হয়, আমার ইন্তেকালের পরে নি উম্মত নিয়ে আমি নবীজিকে ভুইলা যাই। আমি যে উম্মতের জন্য এত কান্না করি, এই উম্মত নিয়ে আমি নবীজিকে ভুইলা যাই। আল্লাহর নবী কেমন কান্না করলেন। নবীজি হুজরায় যায়, আবার মদিনাতুল মুনাওয়ারার মসজিদে যায়। আসতে যাইতে নবীজি কান্না করেন। 3 দিন পর্যন্ত সাহাবীদের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে গিয়ে দাঁড়ায় গেলেন। হুজরার সামনে দরজার মধ্যে দাঁড়াইয়া আবু বকর বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনি কেন কান্দেন নবীজি? আমি আবু বকর জানতে চাই। আবু বকর বিশ্ব নবীর কান্নার কারণ জানতে চায়। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, না না না, আবু বকরকে ঢুকতে দেওয়া যাবে না। আবু বকর যদি ঘরের ভিতরে ঢুকে তাহলে আমি বিশ্ব নবী কান্না করতে পারবো না। নবী দরজা খুলেন না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আপনার জন্য কেমন জান দিয়েছি, আমি আবু বকর কেমন পাগল পারা আপনার জন্য হয়েছি। যুদ্ধের ময়দানে গিয়েছি, আমি আবু বকর অজ্ঞান হয়ে গিয়েছি। ওগো নবীজি, বাড়িতে আসার পরে জ্ঞান ফিরলে পরে আমার মা আমারে গরম দুধ মুখে তুলে দিবে। আমার জ্ঞান ফেরার পরে আমার মা ডাক দেখো, আবু বকর দুধ পান করো। আমি দুধ না পান করিয়া আমি আমার মাকে বললাম, মা গো, দুধ পান করব, পরে আগে বলো আমার নবীজি কোন হালতে আছে। ওই আবু বকর গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দরজাটা খুলেন। আবু বকর চলে গেল। চলে আসলো হযরত আলী। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে কান্দেন? আমি আলী একটু করে ঢুকতে চাই, জানতে চাই। হযরত নবী বলেন, না আয়েশা, আলীকে ঢুকতে দেওয়া যাবে না। আলী যদি করে ঢুকে আমি বিশ্ব নবীকে কান্দে দিবে না। চলে আসলেন হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কারণে কান্দেন? কান্নার কারণ জানতে চায়। নবী ডাক দেয়, কয় আয়েশা, ওমর যদি ঘরের ভিতরে ঢুকে আমি বিশ্ব নবীকে কান্দে দিবে না। ওমর চলে গেল। চলে আসলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু আমি সালমান মদিনা থেকে নয়, মক্কা থেকে নয়, পারস্য থেকে আমি পাড়ি দিয়ে আসলাম। যে সালমান, আমি আপনার কথা শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ওগো নবীজি, কোন কারণে কান্না করেন জানতে চাই। নবী ডাক দেয়, আয়েশা, না, সালমান যদি ঘরের ভিতরে ঢুকে আমি বিশ্ব নবীকে কাঁদতে দিবে না। দাঁড়ায় গেলেন হযরত কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দেয়, কয় আব্বা জান, কোন কারণে কান্দেন? 3 দিন যাবৎ কোনো খবর নাই, হাসান হুসাইনের কোনো খবর নেন না, আপনার মেয়ে ফাতেমারও খবর নিতেছেন না। ও আব্বা জান, জানতে চাই কোন কারণে কান্দেন। নবী ডাক দেয়, কয় আয়েশা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি ঘরের ভিতরে ঢুকে যায় তাহলে আমি বিশ্ব নবীকে কান্দে দিবে না। না না না, দরজা খোলা যাবে না। ফাতেমা ডাক দেয়, কয় আব্বা জান, আবু বকরকে বিদায় করতে পেরেছেন, ওমর বিদায় হইতে পেরেছে, আলী বিদায় করতে পেরেছেন, সালমানকে বিদায় করতে পেরেছেন, কিন্তু তোমার কলিজার টুকরা ফাতেমা কোনোদিন এই দরজায় দাঁড়ায় মৃত্যু হবে, কিন্তু ফাতেমা কোনোদিন কারণ না জানা পর্যন্ত এই দরজা ছাড়বে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুইকা দেখেন আল্লাহর নবী কান্দেন, রব্বি হাবলি উম্মতি
রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচা। নবী আমার আপনার জন্য কেমন কেন? ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, আমি বিশ্ব নবীর বড় ভয় হয়, আমি মরার পরে নি উম্মত নিয়ে আমি নবীজিকে বুইলা যাই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, না, উম্মত আপনাকে কোনোদিন বলবে না। ও নবীজি, আপনাকে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের মধ্যে আপনি নবীর নাম রয়েছে, আপনি নবীজির গুণগান রয়েছে। আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতেরা আপনি নবীজির গুণগান গাইবে, আপনি নবীজির নাম তারা জবান দিয়া উচ্চারণ করবে। নবীর নাম কোরআনে আছে না নাই? সরাসরি কি নাম নাই নবীজির? সরাসরি নাম নাই। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের নাম নিয়ে নিয়ে ডাকছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ নাম নিয়ে ডাকেন নাই। কিসের কারণে? সম্মানের কারণে। কিসের কারণে? সম্মানের কারণে আল্লাহ তাআলা নবীজিকে নাম নিয়ে ডাকেন নাই। তাহলে কি নিয়ে ডাকছে? নবীজিকে আল্লাহ সরাসরি ইয়া মুহাম্মদ কোন জায়গায় কোরআনে বলে নাই। আল্লাহ তাআলা নবীজিকে বিভিন্নভাবে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজি কি কম্বলের নিচে শুয়ে আছেন, আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী। নাম নিয়ে ডাকেন নাই, সম্মানের কারণে। কি নিয়ে ডাকছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কুমিল লাইলা ইল্লা কালিলা, ও নবীজি, আমি আল্লাহ তাআলার কিছু ইবাদত বন্দেগী রাতে করেন। কি করেন? রাতে কিছু আমি আল্লাহ তাআলাকে সময় দেন। আমার আপনার নবী চাদর নিয়ে বসা, আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ ডাক ডাকো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। কিওয়ালা নবী? চাদরওয়ালা নবী। আল্লাহ কোনোদিন ইয়া মুহাম্মদ বলে না। এটা আমার নবীর সম্মান আর মর্যাদা। আল্লাহ তাআলা ডাক ডাকো, ও নবীজি, কুমিল লাইলা ইল্লা কালিলা, ইল্লা কালিলা, রাতটাকে 3টা ভাগে বিভক্ত করুন। 2টা ভাগ সময় ঘুমান, আর 1টা ভাগ সময় আমি আল্লাহর রাস্তায় দেন। ও নবী, এত ইবাদত বন্দেগী আমার জন্য এত কষ্ট করার দরকার নাই। আপনি নামাজে দাঁড়ায় গেলে আপনার পা মুবারক ফুইলা রক্ত বের হওয়ার উপক্রম, সেজদায় গেলে পরে আপনার চেহারা মুবারক ফুইলা যায়। ও গো নবীজি, না না না, এত কষ্ট ইবাদত না, এত কষ্ট করে ইবাদত করবেন না। রাতের 3টা ভাগ করে 2টা ভাগ আপনি ঘুমান, আর 1টা ভাগ আমি আল্লাহর রাস্তায় দেয়। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা কি নাম নিয়ে ডাকছেন? নাম নিয়ে ডাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমি আয়েশার জন্য দোয়া করেছেন, এই দোয়া তো আল্লাহ কোনোদিন ফেরত দিবে না। এজন্য আমি আয়েশা আনন্দের চিত্তে হাসতে আরম্ভ করলাম। কেমন উম্মতের কান্ডার এলো! নবীর দোয়া কি সরাসরি ডাইরেক্ট কব না কোনো বিন্দুমাত্র সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আসলেন। আয়েশা সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, জিহাদের ময়দান তো কষ্টের কাজ, কষ্ট করে আসছে, পেটে বড় খিদা, কি কোনো খাবার দাবার আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার দাবার তো নাই। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার দাবার নাই, তবে আমার একজন আত্মীয় আছে,
ওই আত্মীয়র বাড়িতে যদি যায় হইতে পারে খাবারের কিছু কি হইতে পারে ব্যবস্থা হইতে পারে। রসুল কি করলেন, ওই সাহাবীর সঙ্গে আত্মীয়র বাড়িতে রওনা হয়ে গেলেন। গিয়া আত্মীয়কে সালাম দিলেন। ওই লোক সালামের জবাব দিয়া সে তার কাজ করতেছে, কিন্তু আর খাওয়াইব যে এরকম কোনো কি মন মাইন্ডই তার নাই। একজনের বাড়িতে গেলেন, দেখেন তো দাওয়াতে গেল, হঠাৎ গিয়ে যদি একজনের বাড়িতে উঠেন তাইলে কথাই বোঝা যায় সে কতটুকু খাওয়ানোর আগ্রহী। দেখবেন যদি আগ্রহী হয়ে আপনার রাইখায় কি সে খাবারের ব্যবস্থা দুমদাম করে লিতেছে। আর দেখবেন যদি কয় খাওয়া গেলে ভালো হইতো, খাওয়া গেলে কি ভালো হইতো, বড় কষ্ট করে আসছেন, এই কথাটা কি নাই, বেশি একটা তাল নাই, কারণ তার কি নাই ব্যবস্থা নাই, আর খাওয়ানোর তেমন কি নাই, একটা মন মানসিকতা নাই। ওই লোকটাও কি করতেছেন, ঘন্টার পর ঘন্টা যায়, রসুল সালাম দিলেন, সালামের জবাব দেয়, সে তার নিজের কাজ করতেছে। নবী কয় সাহাবীরা এই লোকে আমরা খাওয়াইতো না, কি করতো না, এই লোকে আমরা খাবার দিত না, আসো চলে যাই। তবে যাওয়ার আগে কি করি, একটু দোয়া করি। এখন সাহাবীরা মনে মনে চিন্তা করতেছেন যে লোকে তো খাওয়াইলো না, বসায় রাখলো, আল্লাহ জানে রসুল তার জন্য কোন ধরনের বদদোয়া করেন, কি কোন ধরনের বদদোয়া জানি করেন। আল্লাহর নবী হাত বাড়ায় দোয়া আরম্ভ করলেন, প্রভু যেই বাড়িতে আমরা আগমন করলাম, যেই লোকে আমাদেরকে খাওয়াইলো না বরং সব বসায় রাখলো, আল্লাহ গো ও প্রভু ওই বান্দারে আপনি সুদীর্ঘ নেক হায়াত বাড়ায় দে। বদদোয়া করছেন। সাহাবীরা কই কিরে মনে মনে ভাবছিলাম কি আর হইল কি, যাক নবীজি তো তার জন্য ভালো দোয়াই করছেন, তার কিসের জন্য দোয়া করছেন, নেক হায়াত বৃদ্ধির জন্য। তো তার বাড়ি থেকে রওনা হয়ে চলে যাইবেন রাস্তা দিয়া, 5-7 মিনিট যাওয়ার পরে আরেকজন সাহাবী বলতেছেন, হুজুর রাস্তায় যাইতেছি গা, আমার রাস্তায় একজন মহিলা আত্মীয় আছে, যদি তার বাড়িতে উঠতেন হইতে পারে ওই জায়গায় কি খাবারের ব্যবস্থা হইতে পারে। গরিব একজন সাহাবী মহিলা, কারণ গরিবের কি দেখে মন বড় থাকে, ধনীর মন কি ছোট, গরিবের মন থাকে বড়। দেখবেন এমনও ধনী আছে 10 টাকা পকেটে বাইর করতে 10 মিনিট সময় লাগে, আছে না নাই? 10 টাকা পকেটে বাইর করতে কয় মিনিট, 10 মিনিট সময় লাগে, খালি কই দেলাইতেছে, আমি দিব আমি দিব আমি দিব কই রে কি পকেটে টাকা আসে না, এই সুযোগে আরেক লোকে দিয়ে দেয়। এরকম ধনী আছে না নাই? আছে। ও নবীজি গরিব আমার মহিলা, সমস্ত সাহাবীদেরকে নিয়ে রাসূল রওনা হয়ে গেলেন। মহিলা ওই আপনার খেজুরের কি দেয়া পাতা দিয়া বেড়া কৃষ্ণ গড়ের ফাঁক দিয়া তাকায় দেখে, বেশি মানুষ হাইটা গেলে পাওয়ার একটা কি টপ টপ আওয়াজ হয়। মহিলা কয় এত সুন্দর আওয়াজ, পায়ের আওয়াজ, এই খেজুরের পাক দিয়া তাকায় দেখে যে কি একটা বহর একজন জনগণ নিয়ে আসতেছে, আর এই বহরের মধ্যে দেখা যায় এমন একজন সুন্দর মানুষ, যেই মানুষের চেহারা আকাশের চন্দ্রের চাইতেও আরো সুন্দর। মহিলার সামনে আগায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি একটু আমার বাড়িতে উঠতেন আমি মহিলার জীবন ধন্য হয়ে যাইত। রতনে কি চিনে? রতন চিনে। নবী সাহাবীদেরকে নিয়ে ওই মহিলার বাড়িতে উঠলেন। সাহাবী ওই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি অনুমতি যদি দেন, আমি মহিলা ইচ্ছে করছিলাম, গরিব মহিলা, তেমন কোনো তৌফিক নাই, একমাত্র সম্বল মাত্র আমার একটা বকরি আছে, ওগো নবীজি আপনি অনুমতি দিলেই বকরিটা জবাই করে আমি আপনাদেরকে মেহমানদারি করাইতে চাই। কি করাইতে চাই? মেহমানদারি করাইতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। মহিলা বকরি জবাই করিয়া রুটি রেডি করিয়া নবীর সামনে আনলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা সবাই রে বাইটা দাও। সাহাবীরা এই রুটি আর বকরির গোশত সমস্ত সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। সবাই পেট ভর্তি খাইলেন, নবীজিও খাইলেন। খাওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা ডেক্সিতে তাকায় দেখো খাবার আসেনি।
একজন সাহাবী দেখা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, যেই পরিমাণে গোশত ডেকসিতে ছিল সেই পরিমাণ গোশতই রয়ে গেল, একটু বিন্দু পরিমাণ গোশত কমে না। এবার নবী চলে যাবেন। এবার নবী বলতেছেন, ও সাহাবীরা দাঁড়াও, একটু দোয়া করে নেই। কি কইরা নেই? দোয়া করে নেই। এখন তো সাহাবীরা মনে মনে খুশি যে ওই জায়গায় কি রসুল খাবার না পেয়ে যেই দোয়া দিয়েছে, আর এই জায়গায় তো খাবার পাইছেন, ফের ভর্তি খাবার, মনে হয় খুব একটা শান্তিময় দোয়া করবেন। সাহাবীরা বড় বড় খুশি। আবার নবীজি হাত উড়ায় দোয়া করেন, প্রভু গো, আমরা যেই মহিলার বাড়িতে খাইলাম, যেই মহিলা বকরি জবাই করে খাওয়াইল, আল্লাহ এই মহিলার এই মুহূর্তে আমার সামনে মৃত্যু দিয়ে দে। কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন। সাহাবীরা কই ইন্না লিল্লাহ। ফেট পয়রা খাওয়াইলো, সেই বেড়া তো খাওয়াইলো না, তার লাগে করিল নেক দোয়া, তার লাগে করবো কি নেক দোয়া, তার লাগে দিয়ে বদ দোয়া করে। সাহাবীরা কি ইন্না লিল্লাহ বলতেছেন, কেউ আর আমিন বলেন না। ইয়া আর আমার রহিম বলে দোয়া শেষ করলেন। নবী কই, সাহাবীরা রে আসো, পরবর্তী জিহাদে যেতে হবে, চলো। সাহাবীরা কই, নবী গো, জিহাদে যাব, পরে মনে দাও কুটকুটি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কুটকুটি শুরু হয়ে গেছে। ও নবীজি, আপনি ওই লোকের জন্য ভালো দোয়া করলেন না, খায়াতের দোয়া। এই মহিলা খাওয়াইলো পেট ভর্তি খাবার, কিন্তু মহিলার জন্য যে মরার দোয়া করলেন বুঝলাম না। আমরা ইমাম সাহেবরা যদি দাওয়াত দেয়নি, যদি খাওয়ায়, আর খাওয়া দাওয়ার পরে যদি দোয়া কইরা বেড়ার লাগে মরার দোয়া কইরায়, আর আসমানি জমিনি যত বালা মুসিবত আছে তার উপরে বড়, কি মনে করেন পাঞ্জাবি টুপি নিয়ে কি মসজিদ পর্যন্ত আসা সম্ভব না? এই জায়গায় কি একদম সাইজ। এখন সাহাবীদের মনে মনে খটকা, ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া করলেন? মনে বড় কুটকুটি আরম্ভ হয়েছে, এই সিদ্ধান্ত আগে দেন। আল্লাহ নবী ডাক দেয়, কই, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী যা জানি তোমরা কিন্তু তা জানো না। ও আমার সাহাবীরা, আমি ওই ব্যক্তির জন্য কেন ভালো দোয়া করলাম জানো নি? আমি বিশ্বনবী ওই লোকের আমল নামার দিকে তাকায় দেখি, এই লোকটার জিন্দেগিতে কোনো ভালো আমল নাই, গুনাহ ছাড়া কোনো ভালো আমল নাই। লোকটা যদি এই মুহূর্তে যদি মারা যায়, গুনাহ নিয়ে মরবে, গুনাহ নিয়ে যদি মরে জান্নাতে যাবে দূরের কথা, জাহান্নামে যাইতে তার দেরি হবে না। এজন্য আমি বিশ্বনবী তার জন্য লেখাতির দোয়া করলাম। হায়াত যদি বৃদ্ধি পায়, এমনও হইতে পারে লোকটা তওবা করে গুনাহমুক্ত হইতে পারে, কিছু নেকি অর্জন করতে পারে। এজন্যই আমি বিশ্ব নবী তার জন্য নেক হায়াতের দোয়া করলাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম ওই মহিলার জন্য এজন্যই দোয়া করলেন, কিন্তু ওই মহিলার জন্য, ওই পুরুষের জন্য নেক দোয়া করলেন, কিন্তু এই মহিলার জন্য কেন বদদোয়া করলেন বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক ডাক কয়, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী ওই মহিলার নেক আমলের দিকে তাকায় দেখি, তার জিন্দেগির দিকে তাকায় দেখি, ওই মহিলাটার নেক আমল ছাড়া বদ কোনো আমল নাই। আমি বিশ্ব নবী দোয়া করলাম, এই মহিলা যদি এই মুহূর্তে মারা যায়, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আর যদি হায়াত বৃদ্ধি পায়, শয়তানের দোকায় পড়িয়া যদি ওই মহিলাটা যদি লাঈমান হয়ে যায়, বেঈমান যদি হয়ে যায়, গুনাহ যদি করে ফেলে, তাহলে তো মহিলাটা গুনাহ নিয়ে মরবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এজন্য আমি বিশ্বনবী দোয়া করলাম, যেহেতু নেক আমল আছে, গুনাহ নাই, মহিলাটা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কেমন নবী রাহমাতুল লিল আলামিন, কেমন কান্ডারে নেবে? ঘটনার দ্বারা কি বুঝলেন? নবীজি উম্মতের কান্ডারে ছিলেন কিনা? ছিলেন কিনা? নবীজি উম্মতের কান্ডারি ছিলেন। যেই নবী আমাদের জন্য এত পরিমাণ দোয়া করলেন, এত কান্ডারি ছিলেন, দুনিয়ার জগতে কাঁদলেন, নবীজি এখন রওজা চরে পর্যন্ত জীবিত অবস্থায় কাঁদতেছেন। হাসরের ময়দানে নবীজি আমাদেরকে জাহান্নাম থেকে পার করার জন্য কাঁদবেন। তাহলে এই নবীজির অনুসরণ করার দরকার আছে না নাই? দাড়ি ফালায়া কি কন না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নত। প্রত্যেকটা ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কি নবীজির
অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নবীজির অনুকরণ আতাত করার তৌফিক দান করুন। মরণের পরে যেন নবীজির আতাত, নবীজির সুপারিশ কবুল হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।